শীতের শুরুতেই বরগুনার পায়রা বিষখালী নদীর মোহনা তালতলির আষাঢ় চর জুড়ে নেমেছে ব্যস্ততার মৌসুম। দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক ও বিষমুক্ত উপায়ে চলছে শুটকি উৎপাদন। শুধু খাবারের স্বাদ নয়, উপকূলের এই শুটকি শিল্প গড়ে তোলে কোটি টাকার অর্থনীতি। বরগুনার তালতলি নিদ্রা ও আষাঢ় চর দেশের অন্যতম বৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র। শীত নামতেই এখানে জমে ওঠে শুটকি প্রক্রিয়াজাতের উৎসবমুখর ব্যস্ততা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত শুকানো হয় কয়েক টন সামুদ্রিক মাছ। রূপচাঁদা, ছুরি, রামসুস, কোরাল, সুরমা, লইট্টা, পোপা, চিংড়ি, ভোলা, মেদসহ 25টিরও বেশি প্রজাতির মাছ আসে মৌসুমী শুটকি উৎপাদনে। স্থানীয়দের জীবিকার প্রধান অবলম্বন এই শুটকি শিল্প। প্রতিবছর শুধু নিদ্রা ও আষাঢ় চরেই উৎপাদিত হয় প্রায় 40 মেট্রিক টন শুটকি, যার বাজার মূল্য প্রায় 10 থেকে 12 কোটি টাকা, যা কিনা গড়ে উঠেছে উপকূলীয় অর্থনীতির এক শক্তিশালী চাকা। আপনাদের এখানে অনেক কষ্ট করে আমাদের আসতে হয়, যাতায়াত অবস্থা ভালো না, আসি মাছ কিনতে আসলে অনেক খরচা হয়, কিন্তু নিয়ে পোষাইতে পারি না। মাছ কম আর যাতায়াত ভালো না, খরচা বিভিন্ন দিক দিয়ে হাজার হাজার টাকা খরচ হয়ে যায়, কিন্তু আমরা পোষাইতে পারি না। এর জন্য রাস্তাঘাটের অবস্থা যদি ভালো থাকতো তাহলে আমরা নিয়ে কেরিন কম খরচ হইলে আমরা পুষতে পারতাম। তার জন্য আমরা 500 লোক বাস করি, কিন্তু খুব কষ্টে। আমরা বিদেশি মানুষ দূর দিয়ে আসছি, ভাবনা দিয়ে আসছি, কেউ লই দিয়েছে, সব জায়গারই লোকেরা আছে, কিন্তু খুব কষ্টে আমাকে দুর্ভোগ করতে হয়। কি জায়গা আমার খাওয়ারও করি, আর এই ফার্মের জন্য, ওই মুরগির খাবার টাবার জন্য দাম মোটামুটি খারাপ না, দাম ভালো, মাছ কম। অক্টোবর ফেব্রুয়ারি এই 5 মাসই শুটকি মৌসুম। একটি মাঝারি আকারের শুটকি আঙ্গিনায় প্রতিদিন কাজ করেন 30 থেকে 150 জন শ্রমিক, যাদের দৈনিক আয় 700 থেকে 900 টাকা। এই ফজরের নামাজ পড়ি আমরা এই খলিয়ানে চলে আসি, আইয়ে এই পর ওই গুঁড়োগড়া লাগে নেট টেট মেলি, সেই পর এই মাছ বাস এই মেলি জাপি দিয়ে মেললে, সেই পর যখন 12টা 1টা বাজে না, সেই সময় আমরা ওই পিছে দিয়ে কুড়াইয়া হেবের আবার থইয়ে বাড়ি যে বারটাত খাইয়ে আইয়ে এই মাছ আবার বাসি। 250-300 টাকা পরে আর কি। কোনোদিন 150 পরে, কোনোদিন 200 পরে, কোনোদিন 250 পরে, কোনোদিন 300 পরে। এই যেদিন 300 পরে সেদিন আর কি শরীরে থাকে না কিছু। মালিকই তো পাইতে আছে না, ধরেন মালিকই তো পাইতে আছে না, তা আমাকে তো কমিটিয়া আজ তো ধরেন মাছ কিনতে পারে না, মাঠে মাছ ওঠে নাই, আইসে আমরা তলেই মেলতে পারি না, এই মাছ বাঁচতে আছি। এমন আছে এই মাছগুলো 10 কেজি মাছ লাইছি, আজকের দিনে বাসা ক্লিয়ার করতে পারবো না, তাহলে কয়টা পড়বে? এই যে গাড়িতে আনতে আমাকে ওই যে বেরেল আছে, ওই বেরেল 50 টাকা লাগে গাড়ি বেড়া। আর এই জায়গায় দিয়ে যখন মাছ লাইনে ভাড়াই দিই, এই জায়গায় দিয়ে ফকিরিয়াট লই যাই, এই গাড়ি এলার দিই বস্তা কিস্তি 50। এবার ওখান দিয়ে আবার বড় গাড়িতে যখন পাড়াই দিই সৈয়দপুর ঢাকা, তখন 700-600 এর নিচে হয় না একটা বস্তা। এটা আমরা নদী থেকে আসার পর আমরা আনি, আমি আগে নেড়ে মেলি, মেলার পর আমি একদিনই শুকাই যায়, একদিনই শুকার পর আমি শুকাইলে এগুলো চালা লাগে, চাইলে পড়লে আমি ময়লা তুলে থাকলে এগুলো সরে যায়। ভাই এখানে মাছ ওঠে লটে শুটকি, তারপর ছুরি, এরপর সাদা মাছের ফেহা, রামচোচ, পোমা, এগুলো আর এইগুলো হলো রাবিশ, এগুলো দিয়ে মাছের খাবার বানায়। যেরকমের কাজ করে ওই রকমের স্যালারি, মনে করেন 700-800 টাকা ডেলি পড়ে। তথ্য অনুযায়ী গত বছর শুটকি উৎপাদন ছিল প্রায় 30 মেট্রিক টনের মতো। সেই হিসেবে এটা আমাদের বাজার মূল্য প্রায় কোটি টাকার উপরে। তো এটা যদি আমরা আরও ভালো পৃষ্ঠপোষকতা দিতে পারি এবং শুটকির গুণগত মান উন্নত করতে পারি, আমার ধারণা এটা আমরা 50 কোটি টাকাতে নিয়ে যেতে পারবো এদের এই বাজার মূল্যটা। খুলনা জেলার তালতলি এবং আরও কয়েকটি পয়েন্টে শুটকি উৎপাদন হয়, এটা বরগুনার জন্য একটা ভালো দিক। তো এখানে যারা জড়িত আছেন, জড়িত মৎস্যজীবী যারা, তাদের এই শুটকির কার্যক্রমটিকে আধুনিকায়ন করার জন্য আমাদের মৎস্য অধিদপ্তর থেকে আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। চাহিদার সম্ভাবনা দুটিই আছে, কিন্তু প্রয়োজন প্রযুক্তির উন্নয়ন, অবকাঠামোর আধুনিকায়ন আর টেকসই বাজার ব্যবস্থাপনা। শুটকি শুধু মৌসুমী পণ্য নয়, হাজার পরিবারকে টিকিয়ে রাখা উপকূলের অর্থনীতির প্রাণলিখন। বরগুনার আষাঢ় চর ও নিদ্রা শুটকি পল্লী আজও হয়ে আছে মানুষের জীবিকার প্রধান ভরসা, যেখানে লোনা হাওয়ার সাথে মিশে থাকে স্বপ্ন, সংগ্রাম আর সাগরের নোনা জীবনের গল্প।